আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অনেকের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, অনেকেই গরুর খামার আছে অথবা অনেকেরই ব্যবসা, দোকানের ব্যবসা আছে, মুদিমালের ব্যবসা আছে। যে ব্যবসায় থাকুক না কেন, আপনি কিন্তু ব্যাংক থেকে খুব সহজেই, বলবো না, যাই হোক, আপনারা ব্যাংক থেকে সিসি লোন কিভাবে তুলবেন, সেই লোনটা তুলতে কতটা সময় লাগতে পারে এবং কি কি কাগজপত্র লাগতে পারে, আজকে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি ব্যাংক থেকে কৃষি লোন তুলেছিলাম, মানে কৃষি ব্যাংক থেকে সিসি লোন তুলেছিলাম, কিভাবে তুলেছিলাম সেই বিস্তারিত বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। এখন প্রথমে আসি, আপনার প্রথমেই কি থাকতে হবে? প্রথমেই আপনার বিশাল বড় একটা ধৈর্য, একটা মানে সীমাহীন ধৈর্য থাকতে হবে। কারণ এইখানে যে ব্যাপক সময়টা আপনাকে ব্যয় করতে হবে, সেই সময়টা অনেক সময় কিন্তু এখানে আপনার লাগবে। সেই সময়টা কিন্তু আপনার হাতে থাকতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি লোন তুলতে পারবেন না। আর দ্বিতীয়ত থাকতে হবে আপনার এই যেরকম একটা যে খামার টামার দেখতে পাচ্ছেন, আমার এটা একটা প্রতিষ্ঠান। আমি এই খামারের উপরেই কিন্তু লোনটা নিয়েছি। আমি আপনি যদি মাছের চাষ করেন অথবা মুরগির খামার করেন, যে খামারই করেন না কেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের আপনার কিন্তু একটা এরকম ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এই গেল আপনার প্রতিষ্ঠানের। এরপরে যে কাগজপাতিগুলো অবশ্যই লাগবে, আপনার কিন্তু একদম ক্লিয়ার একটা দলিল লাগবে। রেকর্ডের সম্পত্তি, আপনার লিজের সম্পত্তি হলে হবে না। আপনার নামে যদি জমি থাকে, তাহলে সবচেয়ে বেটার হবে। সেই জমির দলিলটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। মানে এই জমির ভিতরে কোনো ঝামেলা থাকা যাবে না। আর এই জমির দলিলের কিন্তু ভায়া দলিল লাগবে অবশ্যই। কয়েকটা ভায়া দলিল আপনার চাবে ব্যাংক। তারা দলিলটা পর্যবেক্ষণ করে, যদি ভায়া দলিলের দুই তিনটা দরকার হয়, যে কয়টা দরকার হয়, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মানে ভায়া দলিলটা দিতে হবে। আর এই দলিলটা, এই জমিটা কিন্তু আপনাকে খারিজ খাজনা ক্লিয়ার করতে হবে। আপনার নিউট্রিশন বা খারিজ খাজনা যেটাই বলেন, সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এরপরে আপনার লাগবে আপনার পর্চা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার খারিজের ডকুমেন্টস, এটা আমি খারিজ করেছিলাম। আর এইরকম পর্চা, এস এবং আর এস পর্চা, ঠিক আছে, আপনারা ক্লিয়ার ভাবে শুনে নেন। এস এবং আর এস পর্চা আপনার ক্লিয়ার থাকতে হবে, মানে এস এর সাথে আর এস এর সমন্বয় কিন্তু থাকতে হবে, চেইনটা ঠিক থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি লোনের একদম প্রাধান্য পাবেন। যদি একটু ঝামেলা থাকে, আমার এস এবং আর এস এর একটু ঝামেলা ছিল বিদায় আমার এই প্রতিষ্ঠান থেকে কিন্তু ব্যাংক লোন দিয়েছিল। আমার লোনটা বাতিল করলেও করতে পারতো, আর এস ঠিকই ছিল, কিন্তু এসে একটু ঝামেলা ছিল। যাই হোক, এইগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনার কিন্তু লোন পেতে বেগ পেতে হবে না। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার নমিনি, এই 3-4 জন সাক্ষী, এইগুলো লাগবে। এখন আসা যাক সময়ের ব্যাপারে। সময়টা কিন্তু অনেক দিতে হয়, কারণ ব্যাংকে যখন আপনি কাগজপত্র জমা দিবেন, আপনি তো দেখা গেল জমির একটা ভায়া দলিল লাগবে। একটা দলিল উঠাইতে 10-12 দিন লেগে যায়, পর্চা উঠাইতে অনেক সময় লাগে। সেই জন্য আপনাদেরকে আগে ক্লিয়ার করে রাখলাম যে কাগজপত্রগুলো অবশ্যই লাগবে। একটা দলিল, জমির দলিলটা অবশ্যই নাল হতে হবে। আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, জমিটা কিন্তু নাল হতে হবে, ভিটাবাড়ি হলে হবে না। আর জমিটা অবশ্যই একদম আপনার ক্লিয়ার, মানে তার ভিতরে ঝামেলা থাকা যাবে না। এবং জমিটা কিন্তু খারিজ খাজনা ক্লিয়ার থাকতে হবে, হালসনের খাজনা দিয়ে রাখতে হবে। তখন এইগুলো দেখার পরে ব্যাংক কিন্তু আপনাকে একটা সময় দিবে। সেই সময়ের ভিতরে তারা এসে আপনার প্রতিষ্ঠান থেকে কিন্তু পর্যবেক্ষণ করে যাবে সে লোনটা আপনার কত দিনের ভিতরে দিবে বা কত টাকা দিবে, কত টাকা আপনাকে দেওয়া যাবে। এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার দেখবে। দেখার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে। এখন আমার যে সময়টা লেগেছিল, প্রায় 6 থেকে 7 মাস সময় লেগে গেছিল আপনার এই কাগজপত্র জমা দিতে। তারা আসে তো আসে না, এরকম করতে করতে 6-7 মাস সময় কেটে গেছিল। আর যেটা আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে, আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী, মানে আমাদের জায়গা জমি যাদের কম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ব্যাংকের যে নিয়ম নীতি, এইটা কিন্তু অতিরিক্ত হারে চাপায় দেয়। যাদের ব্যবসা প্রতিষ্ঠান বড়, যাদের অনেক আছে, প্রভাব আছে, দলীয় প্রভাব আছে, যারা ক্ষমতাবান, তাদের ক্ষেত্রে কিন্তু শিথিল। আমাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন। আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে ব্যাংক থেকে আমি লোন তুললেই ছাড়বো। 7 মাস পরেও কিন্তু আমি লোনটা তুলেছিলাম। কিন্তু
একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার জমির যে দলিলটা দিবেন, সেই জমির দলিলের জায়গার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাকে লোন দিবে। আপনার যদি 5 বিঘা সম্পত্তি থাকে, ঠিক আছে, আপনি বড় আকারে লোন পাবেন। আমার যেহেতু অল্প জায়গা দিয়েছিলাম, কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার যে জমিটা দিবেন, আপনার মৌজায় যে মূল্যটা আছে সরকারি ভাবে কিন্তু তাদের কাছে একটা ডাটা থাকে যে আপনার মৌজার জমির দলিলের জমির যে দাম, সেই দামটা কত আছে, সেই দামটা অনুযায়ী কিন্তু আপনাকে দামের অর্ধেক টাকা দিবে। যদি 40,000 টাকা ডিসিমেল হয়, তাহলে কিন্তু আপনি 20,000 টাকা ডিসিমেল হারে লোন পাবেন। অথবা ব্যাংক যদি ইচ্ছা করে আপনাকে যে জমির মূল্যটা দেওয়া আছে 40,000 টাকা, সেই 40,000 টাকা ধরেই আপনার 1 বিঘা থাক 5 বিঘা থাক, এই 5 বিঘা 1 বিঘার জায়গার উপরে কিন্তু আপনাকে লোনটা দিবে। আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়েছে। আমি যে জায়গার জমির দলিলটা দিয়েছি প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার, আমার ভাইয়ের অংশ আমার অংশ মিলিয়ে প্রায় 30 লক্ষ টাকা তো হবেই। এই 30 লক্ষ টাকার বিনিময়ে একনিষ্ঠে ব্যাংক আমাকে লোন দিয়েছে মাত্র 5 লাখ টাকা। এইখানেই হচ্ছে কথা। আমি যে বিষয়গুলো আলোকপাত করলাম, এইভাবে আপনারা লোন পাবেন। আপনার যদি প্রভাব থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে লোনটা বেশি পাবেন। আর যদি আমাদের মতো নর্মাল হয়, জায়গা জমি কম থাকে, কিন্তু প্রতিষ্ঠান আছে, দেখানোর মতো প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু লোনটা ঠিক মতো পাবে না। আমি 10 লক্ষ টাকার আর্জি জানাইছিলাম, কারণ 10 লক্ষ টাকা হলে আমি কিন্তু ভালোভাবে রিকভার করতে পারতাম। কারণ ব্যাংকে কোন সময় যায়, যখন ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে না, অথবা সমস্যায় পড়ে, গরুর খাদ্য কিনতে হয়, অথবা দোকানের মালামাল কিনতে হয়, সেই সময় কিন্তু আমরা কিন্তু ব্যাংকে যাই। কিন্তু ব্যাংক আমাদের যে পরিমাণ, যে আমরাই ব্যাংকের কাছে যাই, কিন্তু ব্যাংক আমাদের কাছে আসে না। আর আমাদের যে পরিমাণ অনুযায়ী লোন দেওয়ার কথা, সেটা কিন্তু তারা দেয় না। মূল বিষয় হচ্ছে ব্যাংক থেকে যদি আমরা লোনটা পাই সহজেই, তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা চালানো খুব সহজ হয়। আমি এইবারও কিন্তু ব্যাংকে গিয়েছিলাম যে আমার লোনটা দিন। তারা কিন্তু বিভিন্ন অজুহাতে, বিভিন্ন নিয়ম কানুন দেখায় লোনটা দেয় না। যারা ব্যাংক কর্মকর্তা আছেন, যদি আমাদের দিকে একটু তাকাইতেন, অথবা এই কৃষি খাতের সাথে জড়িত যারা আছেন বা ব্যবসায়িক লোন যারা দেন, তারা যদি তদারকি করে, মানে আমার এখানে গরু আছে 12টা গরু আছে, 12টা গরুর বাজার মূল্য আছে প্রায় 15 থেকে 20 লাখ টাকা। আমি সম্পদ দিছি প্রায় 50 লক্ষ টাকার। এবারও আরো জমি দলিল নিয়ে গেছিলাম। এই 60-70 লাখ টাকার ব্যাংকে গিয়ে দেখানোর পরেও কিন্তু আমাদেরকে লোন দিচ্ছে না। তাই আপনারা যারা লোন উঠাইতে যাবেন, ব্যাপক সময় নিয়ে হাতে নিয়ে যাবেন। আর লোন যদি একবার তোলা যায়, ব্যাংক যদি আমাদেরকে সহযোগিতা করে, মানে লোনটা দেয়, আমরা কিন্তু সচ্ছলভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা চালাইতে পারবো। একটা সময় আপনার যখন আমাদের অনেক ঠেকা হয়, তখন কিন্তু আমরা এনজিও থেকে কিস্তির মাধ্যমে আমাদের সেই ঠেকাটা দূর করি। কিন্তু কিস্তি তুলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগণ বা যে কোনো প্রতিষ্ঠানগণ চালানো অসম্ভব হয়ে পড়ে। কারণ কিস্তি আপনার 7 দিনেই দিয়ে দিবে, ব্যাংকের মতো এত সময় নেবে না। আপনার প্রতিষ্ঠান থাকলে আপনার এনজিও প্রতিষ্ঠানগুলো ব্যাপক লোন আপনাকে দিবে। কিন্তু আপনি 5 লক্ষ টাকা কিস্তি তুললেন, পরের বছর থেকে, পরের মাস থেকে কিন্তু আপনার কিস্তিটা দিতে হবে। আর ব্যাংক থেকে লোনটা তোলার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে আপনি যখন লোনটা তুলবেন, তখন 1 বছরের ভিতরে আপনি যদি 3 মাস পর পর যে ইন্টারেস্টের টাকাটা সেটা দিয়ে রাখেন, সেটা ভালো। আর যদি না পারেন, 1 বছর পরে পুরা টাকাটা না দিয়ে শুধুমাত্র লাভের টাকাটা দিলে কিন্তু আপনি আবার লোনটা রিকভারি করতে পারতেছেন। এটাই হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা। আর কিস্তি নিয়ে ব্যবসা করা যায় না, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিস্তি নিয়ে কোনো সময় ব্যবসা করা যায় না। কারণ 5 লক্ষ টাকা নিয়ে পরের মাসে 50,000 টাকা কিস্তি দেওয়া, এটা কোনোভাবে সম্ভব না। সুতরাং ব্যাংকই হতে পারে আমাদের, যারা ছোটখাটো উদ্যোক্তা আছি তাদের জন্য সাফল্যের চাবিকাঠি। তারা যদি আমাদেরকে সহযোগিতা করতো, তাহলে কিন্তু আমরা যে এই যে একটা অসুবিধার ভিতরে আছি, আমার এখন টাকার দরকার, কিন্তু ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না। কারণ গতবার আমি যখন টাকাটা উঠাইছি, অনেক পরিশ্রম করে, 7 মাস অপেক্ষা করে কিন্তু আমার টাকাটা তুলতে হয়েছে। সুতরাং আমাদের দেশে যারা ছোটখাটো উদ্যোক্তা ব্যবসায়ী আছি, আমাদের কিন্তু ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যেখানে ব্যাংক আমাদের কাছে আসার কথা, আমরা উল্টো ব্যাংকের কাছে যাচ্ছি। ব্যাংক কিন্তু আমাদেরকে সহযোগিতা করতেছে না। করতেছে কাদের? যাদের টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, তাদেরকে কিন্তু, যাদের মূলধন আছে তাদেরকে দিতেছে। আর
আপনি হুট করে ব্যাংকে গেলেই কিন্তু আপনাকে লোন দেবেন না, আপনার প্রতিষ্ঠান থাকতে হবে, আর যে কাগজপত্রের কথাগুলো বললাম সেইগুলো অবশ্যই থাকতে হবে। আর এই যে বিষয়গুলো আপনাদের সামনে বললাম, যারা লোন তোলার আগ্রহী, ব্যাংক থেকে এনজিও থেকে লোন না তুলে একটু কষ্ট হলেও ব্যাংক থেকে লোন তোলার এই যে একটা সুবিধা, এই সুবিধাটা আপনারা ভোগ করেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয়, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, কমেন্টস এর মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দিব, যেহেতু আমি ব্যাংক থেকে লোন তুলেছি, সিসি লোন। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন, নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো কৃষি যেভাবে এগিয়ে যাওয়া যায় খামার সম্পর্কিত তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।